এ কি, আমি কোথায় চলে এলাম? আমি স্বপ্ন দেখছি না তো? আমি তো আমার ঘরেই ঘুমোচ্ছিলাম। তাহলে আমি কোন রাজ্যে চলে এলাম? ভয় পেও না যুবক, তোমাকে এই পরিরাজ্যে স্বাগতম। এইটা আবার কেমন নদী? এর পানিগুলো সোনালী বর্ণের কেন? আজকেই সেই দিন এসে গেছে। আজকেই ওই মানব পুরুষকে বলিদান দিয়ে তুমি তোমার অভিশাপ কাটিয়ে নেবে। পরিরানী, আমাকে ছেড়ে দাও, আমাকে বলিদান দিও না, আমায় যেতে দাও। আমি আমার জীবন তোমার কাছে ভিক্ষা চাইছি। আজকের গল্পটি মধুপুর গ্রামের এক রাখাল ছেলেকে নিয়ে। মা বাবা হারা এই ছেলেটি তার দাদিমায়ের সঙ্গেই থাকত। তাদের সংসারে ছিল চরম অভাব। নিতাই, আমার বয়স তো আর কম হলো না রে। কখন যে এই দুনিয়া ছেড়ে পরপারে যেতে হয় তা আল্লাহই জানে। যাওয়ার আগে এই ঘরে এখন একটা নাত বউ আন বাবা। উফ দাদিমা, সকাল সকাল কি যে বলছো! আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আর কতদিন আমায় অপেক্ষা করাবি বল তো দাদু ভাই? অনেক তো অপেক্ষা করিয়েছিস। এখন এই ঘরে একটা বউ নিয়ে আয়। ঘরে একটা বউ থাকলে এই বুড়িটারও যে একটু উপকার হতো। কিন্তু দাদিমা, ঘরে বউ আনলে খাওয়াবো কি? এমনিতেই অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এর মধ্যে একটা বউ আনলে তার ভরণ পোষণ দেব কি করে? দাদু ভাই, ভরণ পোষণ নিয়ে এত চিন্তা করিস না তো। ওই ব্যবস্থা আল্লাহই করে দেবে। ঘরে একটা বউ নিয়ে এলে সংসারে আল্লাহর একটা রহমত আসবে। দূর দাদিমা, তুমি যে কি বলো না! না না, বিয়ে করে আমি ওসব ঝামেলা ঘাড়ে নিতে পারবো না। আর বিয়ে যদি করতেই হয় তাহলে আমি একটা পরীকেই বিয়ে করব। তাহলে তো আমায় আর কোনো ঝামেলাই নিতে হবে না। উল্টো পরী আমার সব ইচ্ছা পূরণ করবে। হায় আল্লাহ, এসব তুই কি বলছিস দাদু ভাই? এ কথা মুখেও আনিস না। কেন আনবো না দাদিমা? তুমিই তো সেদিন আমার সাথে গল্প করেছিলে আমাদের বংশের পূর্বপুরুষদের মধ্যে নাকি একজন একটা পরীকে বিয়ে করেছিল। তারপর সেই পরী নাকি তার সব ইচ্ছে পূরণ করেছিল। তোমার এই গল্প শুনেই তো আমার মনেও ইচ্ছা জেগেছে আমিও একটা পরীকে বিয়ে করব। ওরে বোকা ছেলে, ওটা তো শুধু আমি গল্পই করছিলাম। বাস্তবে এমন কিছু হয় না। ধুর দাদিমা, তুমি আমার সাথে ঠাট্টা করো না তো। আমি বিয়ে করলে একটা পরীকেই বিয়ে করব, না হলে আমি বিয়েই করব না। আর কোনোভাবে যদি আমি একটা পরীকে বিয়ে করতে পারি তাহলে তো আমার জীবনে আর কোনো কষ্টই থাকবে না। ও কথা বলিস না দাদু ভাই, ও কথা বলিস না। সব পরি তো আর ভালো হয় না। আর একবার খারাপ পরির পাল্লায় পড়লে জীবনটা ধ্বংস হয়ে যাবে। উফ দাদিমা, তুমি কি একটু ভালো কিছু চিন্তা করতে পারো না? এমনিতেই অভাবে তাড়নায় বাঁচছি না। দূর, আমি যাই, গরু নিয়ে মাঠের দিকে যাই। এ কথা বলেই নিতাই তার দাদিমায়ের সাথে রাগ করে গরু নিয়ে মাঠের দিকে চলে গেল। আর এই দিকে দাদিমায়ের মুখে চিন্তার ছাপ পড়ে গেল। হায় আল্লাহ, এই ছেলেটার মাথায় কি যে ভূত চেপেছে তা তুমি ভালো জানো। তুমি ওকে রক্ষা করো বিধাতা, ওকে রক্ষা করো। দূর চাই, এই একঘেয়েমি জীবন
আর ভালো লাগছে না। এই জীবনে কোনো শান্তি খুঁজে পেলাম না। ইস, আমার জীবনেও যদি একটা পরীর দেখা মিলতো, তাহলে তো ওকে বিয়ে করে মনের সব ইচ্ছা পূরণ করে নিতাম। কিন্তু আমার এই পোড়া কপালে তাও জুটছে না। দাদু ভাই, এই নে, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাতটা খেয়ে নে। আমি আবার তোকে খাইয়ে ঘুমাতে যাব। আজকেও কাঁচা লঙ্কার পেঁয়াজ? দূর, রোজ রোজ এইসব খেতে আর ভালো লাগছে না। এই বলেই নিতাই ক্ষুধার টানে সেই কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েই ভাত খেয়ে নিল। খাবার দাবার শেষে তারা যে যার মতো ঘুমিয়ে পড়ল। এ কি, আমি কোথায় চলে এলাম? আমি স্বপ্ন দেখছি না তো? আমি তো আমার ঘরেই ঘুমোচ্ছিলাম। তাহলে আমি কোন রাজ্যে চলে এলাম? ভয় পেও না যুবক, তোমাকে এই পরিরাজ্যে স্বাগতম। ওমা, আমি এসব কি দেখছি? এটা তো সত্যি পরিরাজ্য। আমার তো বিশ্বাসই হচ্ছে না। যুবক, তুমি ঠিকই দেখছো, এটা পরিরাজ্য। আমি হলাম এই রাজ্যের সব পরীদের রানী, আর ও হলো মিতালি, আমার বোন, আর বাকিরা সবাই আমার সঙ্গী। তা তো বুঝলাম, কিন্তু আমি এখানে কি করে এলাম? তোমাকে আমি এখানে এনেছি। আমার সঙ্গীরা বেশ কিছুদিন ধরেই তোমার উপর নজর রাখছিল, আর ওরা আমায় জানায় আমার অভিশাপ কাটানোর জন্য তুমি উপযুক্ত পাত্র। তাই আর বেশি দেরি না করে তোমায় আমি এখানে এনেছি। ও, এই ব্যাপার তাহলে। আমায় এখানে এনেছো তোমার অভিশাপ কাটানোর জন্য? কিন্তু কিসের অভিশাপ? আর আমি তোমাকে কিভাবেই বা সাহায্য করতে পারি? কিসের অভিশাপ এটা তুমি সময় হলেই জানতে পারবে। তবে আমার এই অভিশাপ কাটানোর জন্য আমাকে তোমায় বিয়ে করতে হবে। আমি কি শুনছি আর কি দেখছি? আমার কত দিনের স্বপ্ন ছিল আমি একটা পরীকে বিয়ে করব। এখন তো দেখছি আমার স্বপ্ন আমার সামনে হাজির। কিন্তু কিসের অভিশাপ, এটাই তো জানতে পারলাম না। যাকগে, ওসব পরে জানা যাবে। আগে এই পরীকে বিয়ে করে আমার স্বপ্ন পূরণ করে নি। কি হলো যুবক, তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তুমি কি পারবে আমাকে বিয়ে করতে? হ্যাঁ পরীরানী, আমি পারবো তোমাকে বিয়ে করতে। নিতাই কোনো কিছু যাচাই বাচাই না করেই পরিরানীর প্রস্তাবে রাজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি বিয়ের সব বন্দোবস্ত করছি। তুমি চলো আমাদের সাথে, আমাদের মহলে। এই বলে পরিরানী নিতাইকে তাদের মহলে নিয়ে গেল। এরপর পরীরা মিলে বিয়ের সব বন্দোবস্ত করল, আর নিতাইয়ের সাথে পরিরানীর বিয়ে হয়ে গেল। তারা নিতাইকে পরিরাজ্যের রাজার মতো করে সাজিয়ে তুলল, আর এসব দেখে নিতাই তো মহা খুশি হয়ে গেল। তুমি আমাকে বিয়ে করে আমার সব অভিশাপ কাটিয়েছো। তুমি এখন থেকে এই রাজ্যের রাজা, আর আমি তোমার রানী। তাই এখন থেকে তুমি যা চাইবে তাই হবে, আর আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। বলো, তোমার কি চাই, বলো আমাকে। পরীরানী, তোমাকে বিয়ে করে আমার জীবনের অর্ধেক ইচ্ছাই পূরণ হয়ে গেছে। তাই আপাতত আমার কিছু চাই না। তবে আমার খুব ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবার দিলে ভালো হতো। ঠিক আছে, চলো আমার সাথে।
এই বলে পরী রানী নিতাইকে খাবার খাওয়ানোর জন্য বিশাল আয়োজন করলো। নিতাইকে সোনার টেবিল চেয়ারে সোনার পাত্রে খাবার দেওয়া হলো। আর এসব আয়োজন দেখে নিতাইয়ের চোখ কপালে উঠে গেল। আহ, কি সুন্দর খাবার! আমার মতো একটা রাখাল ছেলে এত সুস্বাদু খাবার সোনার প্লেটে খাবে, তা তো আমি কখনোই ভাবিনি। যাগ্গে, একটা পরীকে বিয়ে করে আমি ভালোই করেছি। নাও মহারাজ, খেয়ে নাও। তোমার কি আর কিছু লাগবে? না না, যথেষ্ট হয়েছে, আমার আর কিছু লাগবে না, আমি এক্ষুনি খাচ্ছি। আহারে, যুবকটাকে দেখে তো সহজ সরলই মনে হচ্ছে, কিন্তু কে জানে তার ভাগ্যে সামনে ঠিক কি আছে। হ্যাঁ নীলা, তুই ঠিক বলেছিস। আমারও ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে। কি করব, ওকে কি সব বলে দিব? তুই এসব কি বলছিস? চুপ থাক, কেউ শুনে নিলে সর্বনাশ হয়ে যাবে। একথা আর বলিস না, পরিরানীর কানে গেলে আমাদের কিন্তু বন্দী করে রাখবে। তাই যা হচ্ছে তা চুপচাপ দেখতে থাক, আমাদের তো কিছু করার নেই। নিতাই পেট ভরে খাবার দাবার খেয়ে দামি খাট পালঙ্কে ঘুমিয়ে পড়ল। কি মহারাজ, আমাদের এই রাজ্যে তোমার কেমন লাগছে? সে কি আর বলতে পরিরানী, তোমাদের এই মহলে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি একটা স্বপ্নের জগতে এসেছি। তবে আমার দাদিমায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। তোমার দাদিমায়ের জন্য আবার কিসের চিন্তা? না মানে, অনেক সময় তো হলো আমি এখানে এসেছি। আমার দাদিমা হয়তো আমাকে না দেখে খুব চিন্তায় আছে। আচ্ছা পরিরানী, আমাকে কি কিছু সময়ের জন্য পৃথিবীতে পাঠানো যাবে? তাহলে আমি আমার দাদিমায়ের সাথে একবার দেখা করে আসতাম। সে কি মহারাজ, এই তো সবে আমাদের এই রাজ্যে এলেন, এখনই পৃথিবীতে যেতে চাচ্ছেন? এখনো তো আমাদের এই রাজ্য ঘুরেই দেখলেন না। কিন্তু দাদিমা। দাদিমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি আমার কিছু সঙ্গীকে পৃথিবীতে পাঠাচ্ছি, আর ওরাই তোমার দাদিমাকে সব খবর দিয়ে দেবে। তারপর আর তোমার দাদিমা তোমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে পরিরানী, তবে তাই করো। আচ্ছা, এখন তুমি আমার সাথে চলো তো, আমি তোমাকে আমাদের এই রাজ্য ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে পরিরানী, চলো। পরী রানী নিতাইকে নিয়ে বেরিয়ে পড়ল তাদের রাজ্য ঘুরিয়ে দেখানোর জন্য। এটি পরিরানী, এইটা আবার কেমন নদী? এর পানিগুলো সোনালী বর্ণের কেন? এইটা কোনো সাধারণ নদী না, এইটা হলো স্বর্ণের নদী। আর আমাদের রাজ্যের সব স্বর্ণ এখান থেকেই সংগ্রহ করা হয়। ও মা, তুমি এসব কি বলছো? এটাও আবার হয় নাকি? হয় হয়, পরী রাজ্যে সব হয়। তা তোমাদের রাজ্যে আর কি কি আছে? আমাকে একটু ঘুরে দেখাও। ঠিক আছে, চলো আমার সাথে, তোমাকে আমি ইচ্ছে পূরণের গাছের সামনে নিয়ে যাব। এই বলে পরী রানী নিতাইকে একটা ইচ্ছে পূরণের গাছের সামনে নিয়ে এলো। দেখো, এই হলো ইচ্ছে পূরণের গাছ। এইটা ইচ্ছে পূরণের গাছ? কিন্তু এই সামান্য গাছ কিভাবে ইচ্ছে পূরণ করবে? এইটা কোনো সাধারণ গাছ না, তুমি এর থেকে একটি পাতা নিয়ে যা চাইবে ও তাই তোমায় হাজির করে দেবে। সে কি? দেখি তো এই গাছের পাতা আমার ইচ্ছা পূরণ করতে পারে কিনা। এ কথা বলেই নিতাই গাছটির সামনে গিয়ে একটি পাতা হাতে নিল আর বলল, দেখি তো ইচ্ছে পূরণ গাছ, তুমি আমার ইচ্ছে পূরণ করতে পারো কিনা। আমার খুব ফল খেতে ইচ্ছে করছে।
ওমা, এ তো সত্যি সত্যি আমাকে এক ঝুড়ি ফল দিয়ে দিল। পরিরানী, তুমি তো ঠিকই বলেছিলে। এ তো কিছুই না, এখনো আমাদের রাজ্যে তোমাকে দেখানোর মতো অনেক কিছু আছে। চলো আমার সাথে, আমি আমাদের এই পুরো রাজ্যটা তোমাকে ঘুরিয়ে দেখাবো। এ কথা বলে পরিরানী নিতাইকে নিয়ে আকাশে উড়াল দিল। তারা সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে মহলে ফিরে এলো। এখানে এসেছি তো বেশ কয়েকদিন হয়ে গেছে। এখন তো আমার দাদি মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মনটাও ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। দাদিমা কেমন আছে কে জানে। না, এইভাবে বসে বসে চিন্তা করলে হবে না। যাই, পরী রানীকে এখনই গিয়ে বলবো আমাকে যেন কিছুদিনের জন্য পৃথিবীতে পাঠানো হয়। মিতালি, তুই ঠিকমতো খবর নিয়ে দেখেছিস তো আজকে কি সেই চন্দ্রগ্রহণ? হ্যাঁ বোন, আমি ঠিকমতোই খবর নিয়ে দেখেছি। আজকেই তোমার অপেক্ষার পালা শেষ হবে। আজকেই আমার জীবন থেকে ওই ডাইনির অভিশাপ কেটে যাবে। হ্যাঁ বোন, আর অভিশাপ কেটে গেলেই তো তুমি নাগরাজ্যের রাজাকে বিয়ে করতে পারবে। হ্যাঁ মিতালি, তুই ঠিক বলেছিস। ওই দুষ্টু ডাইনি সেদিন আমায় অভিশাপ দিয়েছিল আমি নাকি নাগরাজ্যের রাজাকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। কিন্তু এক সাধু বাবা আমাকে বলেছিল আমি যদি কোনো এক মানব পুরুষকে বিয়ে করে তাকে চন্দ্রগ্রহণের দিন বলিদান দেই তাহলে আমার অভিশাপ কেটে যাবে আর আমি নাগরাজ্যের রাজাকে বিয়ে করতে পারবো। হ্যাঁ বোন, আজকেই সেই দিন এসে গেছে। আজকেই ওই মানব পুরুষকে বলিদান দিয়ে তুমি তোমার অভিশাপ কাটিয়ে নেবে। তুই ঠিক বলেছিস। পরিরানী, তোমরা এসব কি বলছো? আমাকে আমাকে তোমরা বলিদান দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো? ওরে হতভাগা, তুই সব শুনে নিয়েছিস? হ্যাঁ পরিরানী, আমি সব শুনেছি। পরিরানী, তুমি এ কাজ আমার সাথে করো না। আমাকে আমাকে তুমি ছেড়ে দাও। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আমাকে তুমি ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে আমার অভিশাপ কাটাবে কে? এই, তোরা কে কোথায় আছিস? ওকে এক্ষুনি পাতালপুরীতে নিয়ে চল, ওকে এখনই বলিদান দেব। এ কথা বলেই পরিরানী নিতাইকে পাতালপুরীতে নিয়ে এলো। আর নিতাই কান্নাকাটি করে পরিরানীর কাছে তার জীবন ভিক্ষা চাইতে লাগলো। পরিরানী, আমাকে ছেড়ে দাও। আমাকে বলিদান দিও না। আমায় যেতে দাও। আমি আমার জীবন তোমার কাছে ভিক্ষা চাইছি। না 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 না, তোকে তো ছাড়া যাবেই না। তোর খুব শখ ছিল একটা পরীকে বিয়ে করার, তাই না? এবার দেখ পরীকে বিয়ে করার মজা কি। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নিতাই, দাদু ভাই, তুই এভাবে কান্না করছিস কেন? এ কি, দাদিমার কণ্ঠ ভেসে আসছে। দাদিমা, কোথায় তুমি? আমাকে বাঁচাও দাদিমা, আমাকে বাঁচাও। নিতাই, ও নিতাই, ও দাদু ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিস আর কি বক বক করছিস? ওঠ ওঠ। এ কি, আমি তো আমার ঘরেই আছি। এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ রে নিতাই, তুই ঘরেই আছিস, কিন্তু তুই ঘুমের মধ্যে এত চেঁচাচ্ছিলি কেন? কি হয়েছে আর কি স্বপ্ন দেখেছিস? এরপর নিতাই তার দাদিমাকে তার স্বপ্নে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। দেখেছিস দাদু ভাই, তুই তো সারা দিন মনে মনে চিন্তা করতি যে পরী রাজ্যে যাবি, পরীকে বিয়ে করবি।
তাই তো তুই এই ধরনের স্বপ্ন দেখেছিস। তা দাদু ভাই, তুই কি এখনো চাস একটা পরীকে বিয়ে করতে? না না দাদিমা, আমার উচিত শিক্ষা হয়ে গেছে। স্বপ্নে যা দেখেছি, ওরে বাবা, আমি এখন আর কোনো পরিটরি বিয়ে করতে চাই না। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।